ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সাংবাদিকদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। স্থানীয় সাংবাদিক ইউনিয়নের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনের সাংবাদিক ইউনিয়নের হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়িয়েছে ২১০-এরও বেশি, যা স্মরণকালের সবচেয়ে বেশি সংখ্যক গণমাধ্যম কর্মীর প্রাণ হারানোর ঘটনা। যুদ্ধ শুরু হওয়ার পর গড়ে প্রতি ৪ দিনে মৃত্যুর মুখ দেখাচ্ছেন একজন করে সংবাদকর্মী। ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় প্রতি ৩ দিনে একজনে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বটেই, যুক্তরাষ্ট্র, কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান সহ আরও বহু দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধ নিহতর চেয়েও ফিলিস্তিনের নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারানো সাংবাদিকদের সংখ্যা অনেক বেশি। আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সালে অক্টোবরে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ২০০ জন ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে গাজায় এখন কোনো নিরাপদ স্থান নেই, এমনকি সাংবাদিকদের জন্যও নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এই হামলা বন্ধের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করা। নামিরা আহমেদ, চ্যানেল 9।